নমস্কার। আজকে কিছু জিআই নিয়েই শুরু করছি। এই জিআই এর ক্লাসগুলো ভালো করে ফলো করবেন। যে সমস্ত ছাত্রছাত্রী কম্পিটিশনে খাটার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বারে বারে বলবো যে বারবার প্র্যাকটিস করো এবং এই সময়টা কাজে লাগবে। প্রথম যেটা আছে দেখো, দি 1st জানুয়ারি 2013, the 1st January 2013 was Tuesday, অর্থাৎ জানুয়ারি মাসের 2013 সালের জানুয়ারি মাসের প্রথম দিন ছিল বৃহস্পতিবার, মঙ্গলবার। Then third day of the week will be 31st December 2013, অর্থাৎ ওই বছর 31শে ডিসেম্বর কোন দিন হবে? এই যে ওয়েডনেসডে দিয়েছে, টিউসডে দিয়েছে, ফ্রাইডে দিয়েছে, সানডে দিয়েছে, কোনটা হবে? তাহলে কোনটা হবে আমরা এটা বারবার খেয়াল করব। যে বছর লিপ ইয়ার না হবে সেই বছরটাকে আমরা অর্ডিনারি ইয়ার বলব। এই অর্ডিনারি ইয়ারের সবসময় খেয়াল করবে একটা অড ডে থাকে। অড ডে মানে 7 দিয়ে ভাগ করব, টোটাল বছরের সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে যেটা ভাগশেষ থাকবে সেটাকেই অড ডে বলবো। ধরো কিছুদিন হিসাব করলাম, তাকে 7 দিয়ে ভাগ করার পর ধরো 20 জুন থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত হিসাব করলাম, তাকে 7 দিয়ে ভাগ করার পর যে ভাগশেষটা থাকবে সেই ভাগশেষগুলোকে আমরা অড ডে বলব। এখানে দি 1st জানুয়ারি মানে একদম জানুয়ারি মাসের প্রথম দিন যদি মঙ্গলবার হয় তাহলে একদম বছরের শেষ দিনটা হবে অর্ডিনারি ইয়ার, অর্থাৎ যে বছরগুলো লিপ ইয়ার হবে না, যে বছরগুলো লিপ ইয়ার হবে না সেই বছরগুলো বারবার মনে রাখবে বছরের প্রথম দিন এবং শেষ দিন একই দিন হবে। বছরের প্রথম দিন এবং শেষ দিন একই দিন হবে। তাহলে এখানে 2013 সালের প্রথম জানুয়ারি মাসের প্রথম দিন ছিল মঙ্গলবার, টুইসডে ছিল। তাহলে লাস্ট ডে ডিসেম্বরের 31 তারিখ হবে একই ডেট। এটা বারবার খেয়াল করবে। ফার্স্ট ডে এবং লাস্ট ডে যেসব ইয়ার লিপ ইয়ার হবে না তার ফার্স্ট ডে এবং লাস্ট ডে সেম ডে হবে। তাহলে এখানে মঙ্গলবার আছে, এখানে মঙ্গলবার হবে। তাহলে এই প্রথম প্রবলেমটা বলে দিল, কিছু আর প্র্যাকটিস করার দরকার নেই, হিসাবও করার দরকার নেই। এটা হয়ে গেল প্রথম প্রবলেমটা আমি করে দিলাম। দ্বিতীয় যেটা এবার আছে দেখো, ভালো করে দেখো। এই প্রবলেমটা আমি ফেসবুকে এবং পরীক্ষা প্রস্তুতি দুটো গ্রুপে আমি দিয়েছিলাম। বলছি চুজ দ্য ওয়ার্ড, চুজ দ্য ওয়ার্ড। এ আছে, এফ আছে, জেড আছে, ই আছে। বলছি প্রথমটা আছে এ, দ্বিতীয়টা আছে এফ, তৃতীয়টা আছে জেড, চতুর্থটা আছে ই আছে। এ বলছে এর এখানে কি বলছে যে তিনটের মধ্যে একটা মিল আছে আর একটার মধ্যে পার্থক্য আছে। তিনটের সঙ্গে একই মিলে যাবে আর একটা মিলবে না। দেখি কি আছে। এটা এখানে দেখো এ আর ই দুটোই ভাওয়েল আর দুটো কনসোনেন্ট। তাহলে এটা হলো না। যদি তিনটে ভাওয়েল একটা কনসোনেন্ট থাকতে হতো, বা তিনটে কনসোনেন্ট একটা ভাওয়েল থাকলেও হতো। তাহলে যে ক্ষেত্রে আমি হয়তো প্রশ্ন দিয়েছিলাম সেক্ষেত্রে অনেকে প্রশ্ন দিয়ে দিয়েছে, তিনটে কনসোনেন্ট দিয়ে দিয়েছিলাম, সেটা একটা ভাওয়েল হতে সেটা অ্যান্সার হয়ে গেছে। কিন্তু এখানে দেখো দুটো ভাওয়েল আছে, দুটো কনসোনেন্ট আছে। আচ্ছা দেখি এখানটা, এটা হচ্ছে ফার্স্ট পজিশনে আছে, এফটা হচ্ছে 6th পজিশনে আছে, জেড হচ্ছে 26 আর ই হচ্ছে 5th পজিশনে আছে। সংখ্যা দিয়ে যে ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, এটাকে যদি ফার্স্ট পজিশন ধরি, যেটাকে 26, এফটা হচ্ছে 6th পজিশন, ইটা হচ্ছে 5th পজিশন। তাহলে কোনটা এখানের মধ্যে দেখো দুটো জোড় আছে, বিজোড় আছে আর দুটো জোড় আছে। তাহলে এটাও হবে না। তাহলে কিভাবে আসবে? স্কোয়ারেও আসছে না, কিভাবে আসবে? কোনো ডিফারেন্সেও আসছে না, তাহলে কিভাবে অড আসবে? এখানে একটু ভালো করে বিশেষভাবে চিন্তা করবে। এই এ শব্দটা তৈরি করার জন্য, এ লেখার জন্য তিনটে সরলরেখা দরকার। এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। তাহলে তিনটি সরলরেখা এখানে দরকার। এর লেখার জন্য এটা একটা, এটা একটা, এটা একটা, এখানেও তিনটি সরলরেখা লাগবে। এখানে জেড লেখার জন্য ধরো জেড, এটা একটা লাগলো, এটা একটা লাগলো, এটা একটা লাগলো, এখানেও তিনটে লাগবে। ই লেখার জন্য দেখো একটা, দুটো, তিনটে, চারটে, এখানে চারটে লাগবে। তাহলে চারটে লাইন এখানে লাগছে, স্ট্রেট লাইন লাগছে। একটা, দুটো, তিনটে, একটা, দুটো, তিনটে, একটা, দুটো, তিনটে, কিন্তু এখানে একটা, এইখানে ধরো একটা, দুটো, তিনটে, চারটে, এখানে চারটে লাগছে। তাহলে এটাই হচ্ছে অড। তাহলে এখানে হচ্ছে ইটা হবে অড। তাহলে সরল রেখা এই ইটা লেখার জন্য কতগুলো রেখাংশ? একটা, দুটো,
দুটো, তিনটে, চারটে, চারটে লাগবে। ই লেখার জন্য চারটে লাগবে, তাহলে এখানে অড হচ্ছে ই। তাহলে এটা বুঝিয়ে দিলাম, ভালো করে এইভাবে প্র্যাকটিসটা করবে। তাহলে এটা শিখিয়ে দিলাম, এটা ভালো জিনিস, ইন্টারেস্টিং জিনিস, এটা শিখিয়ে দিলাম। এর পরের যে জিআইটা আছে দেখ, বলছে যে কে এল আছে, এটাতে আছে এল কে জে। কি দেওয়া আছে? জে কে এল, এখান থেকে দেওয়া আছে এল কে জে দেওয়া আছে। বলছি এটার সঙ্গে এটা হলে তাহলে ওয়াই জেড এ এর সঙ্গে তাহলে কি রিলেশন? এই যে চারটে অপশন দেওয়া আছে, এর মধ্যে কি হবে? তাহলে এর মধ্যে কি আছে একটু ভেবে নিন। জে কে এল, আচ্ছা প্রত্যেকটা জে কে এল আর এল কে জে, এই তিনটে অক্ষর আছে এখানে, লেটার গুলো যে তিনটে লেটার আছে এখানে, তিনটে লেটার একই লেটার আছে, তাহলে পজিশন শুধু চেঞ্জ হয়েছে। দেখো এলটা এখানে আসছে, যেটা এখানে গেছে, আর কেটা মাঝখানেই আছে। তাহলে একইভাবে এটাকে এখানে নিয়ে আসবো, ফার্স্টে নিয়ে আসবো, ফার্স্টেরটা লাস্টে নিয়ে যাবো, আর মিডিলেরটা মিডিলেই থাকবে, তাহলে এটা এখানেই থাকবে। তাহলে অ্যান্সারটা কি হবে? এটা এখানে এলো, এটা এখানে গেল, আর কেটা এখানে এলো, এটা এখানে এলো, ওয়াইটা এখানে যাবে, জেডটা মাঝখানে থাকবে। অ্যান্সারটা হবে এ জেড ওয়াই, এই অ্যান্সার হবে। এ জেড ওয়াই কথা আছে, এ জেড ওয়াই ফার্স্টে যেটা আছে এই অপশনটা এ জেড ওয়াই, এটা এখানে হবে। এটা 3 নম্বর জিআইটা আমরা করে দিলাম। ভেরি ভেরি ইন্টারেস্টিং জিনিস, এটা আমরা শিখিয়ে দিলাম। এরপরে যেটা আছে দেখো, 4 নম্বর যে জিআইটা আছে 636, এটা ওয়ার্ড বের করতে বলেছে। বি তে আছে 749 দেওয়া আছে, সি তে আছে 864 দেওয়া আছে, আর ডি তে আছে 989 দেওয়া আছে। বলছি এর মধ্যে কি সম্পর্ক আছে? বলছি এর মধ্যে কিভাবে আমরা এর মধ্যে চারটে ওয়ার্ড বের করবো? স্কোয়ার 636 কার স্কোয়ার? বলছি 749, 864, 989 এটা কার স্কোয়ার? বা এটা যোগ করি, 6 3 9 6 15 হলো, 9 4 13, 13 7 20 হলো, 8 6 14, 14 4 18, যোগ ফলেও হচ্ছে না। গুণ করে দেখি, 6 3 18, 18 6 108, 7 4 28, 28 কে 9 দিয়ে গুণ করলে অনেক বড় হয়ে যাচ্ছে, 8 4 18 হবে না। তাহলে কি হবে? একটু খেয়াল করি, এটা আর এটার সঙ্গে সম্পর্ক দেখো, এটা এটার মধ্যে সম্পর্ক দেখো, এটা এটার মধ্যে সম্পর্ক দেখো, এটা বা এটার মধ্যে সম্পর্ক দেখো। এই 6টাকে আমরা যদি স্কোয়ার করে দিই, 6 এর স্কোয়ার মানে 36, সব স্কোয়ার গুলো মনে রাখবে। এই যে 6 এর স্কোয়ার মানে 36 হবে, 6 এর স্কোয়ার 36 মানে 636 হবে। এটা 7 আছে, 7 এর স্কোয়ার, 7 এর স্কোয়ার মানে 7টা 7 থাকলো, আর 7 এর স্কোয়ার প্রথমটা স্কোয়ার 49 হলো। এটা 8, 8টা 8 থাকলো, আর 8 এর স্কোয়ারটা 8 এর স্কোয়ার 64, 8 এর স্কোয়ার কত হবে? 64 বসে গেল। এটা 9, 9 এর স্কোয়ার 9 9 81, যদি 981 থাকতো তাহলে চারটে একই সিরিয়ালে থাকতো। এটা 989 আছে, তাহলে এই সিরিয়ালে পড়ছে না, তাহলে এটাই হবে অড। তাহলে এটা আমরা শিখিয়ে দিলাম, এটা খুবই সহজ জিনিস। এরপরে যেটা আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে প্র্যাকটিস করবে। বারবার এখানে কয়েকটা জিনিস আমরা জিআই আছে দেখো, ইভি 1 নম্বর অপশন আছে ইভি, সি তে বি তে আছে, এখানে বি তে আছে, বি অপশনে আছে জি টি আছে, সি অপশনে আছে জে কিউ আছে, আর ডি অপশনে আছে এম ও আছে। এর মধ্যে কোনটি অড আছে? বলছি ইভি, ইভি জি টি জে কিউ এম ও, এই শব্দগুলো যদি মনে রাখার চেষ্টা করবে যে ইভির সঙ্গে জিটির সঙ্গে জে কিউ এর সঙ্গে এম এর সঙ্গে কি সম্পর্ক আছে, এগুলো আমরা বারবার খেয়াল করবো। কি খেয়াল করবো? এ থেকে জেড পর্যন্ত বারবার আমরা কোনটা কোন পজিশনে আছে এটা জানার চেষ্টা করবো। এখানে ই হচ্ছে 5th পজিশনে আছে, আর বি এটা হচ্ছে 12th পজিশনে আছে। এটা মনে রাখবে, এ ঠিক এটা ফার্স্ট থেকে এ বি সি ডি ই গেল, আর এখানে আছে ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এলো। এটা প্রথম থেকে 5th পজিশনে আছে, আর এটা শেষ থেকে 5th পজিশনে আছে। তাহলে ইভি হচ্ছে এর ঠিক উল্টাটা আছে, মানে প্রথম থেকে যেটা আছে ই আছে, তার উল্টাটা ঠিক ভি আছে, 5th পজিশনে আছে। এ থেকে শুরু করলে 5th পজিশনে 5 আছে, আর জেড থেকে যদি জেড ওয়াই এক্স ডব্লিউ পিছিয়ে পিছিয়ে যায় তাহলে এটা হচ্ছে 5th পজিশনে আছে ইভি। এটা মনে রাখবে, ইভিনিং 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 যদি মনে রাখতে পারি, ইভি হচ্ছে ইর বিপরীতে ভি আছে। এই জিটি, জি হচ্ছে 7 পজিশনে আছে, আর টি হচ্ছে 20 পজিশনে আছে, অর্থাৎ প্রথম থেকে 7 পজিশন আর লাস্ট থেকে 7 পজিশনে আছে জিটি রোড। আমরা মনে রাখবো জিটি রোড, এটা ইভিনিং মনে রাখবো, জিটি রোড মনে রাখবো। আর এগুলো কতগুলো মনে রাখতে হবে, এইচএস, এইচএস মানে হাই স্কুল মনে রাখবা, এইচএস যদি মনে রাখতে পারে হাই স্কুল, এটা মনে রাখবে এইচএস হাই স্কুল।
এলো লো, এলো লো, লো যদি মনে রাখতে পারি এলো লো বা লো আর, এলো ডব্লিউ ইয়ার, লো আর এলো, এল এর বিপরীত ও হবে, ওর বিপরীত এল হবে। জে কিউ, জে কিউ হচ্ছে জাঙ্গেল কুইন, জাঙ্গেল কুইন, জাঙ্গেল জে কিউ, জে কিউ, জে কিউ এভাবে মনে রাখবো, জাঙ্গেল কুইন, জাঙ্গেল জে হচ্ছে জে, কুইন এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 18, এটা 18 আর এটা হচ্ছে 10, 10 এটা এই যে 27 থেকে জে কিউ, জে কিউ হচ্ছে জাঙ্গেল কুইন, জাঙ্গেল কি এটা কিউ হচ্ছে 17 আর হচ্ছে 18, তাহলে জাঙ্গেল এই যে জে হচ্ছে প্রথম থেকে 10তম পজিশন, আর টোটাল 27 থেকে 17 বাদ দিলে সেটা হবে 10তম পজিশন হয়ে যাবে। তাহলে এটা বারবার মনে রাখবে, জে কিউ, জে এর বিপরীতে ফার্স্ট থেকে জে পর্যন্ত যাও 10ম পজিশনে, আর লাস্ট থেকে জে কিউ পর্যন্ত যাও এটাও 10ম পজিশনে হবে। জে কিউ, জাঙ্গেল কুইন, এগুলো কতগুলো শব্দ মনে রাখবো আমরা তো এ আর জেড তো এটা মনে এটা তো মনে রাখার কিছু নেই, এ বি সি আর এদিকে জেড ওয়াই এক্স, জেড ওয়াই এক্স, জেড সি এক্স আর হচ্ছে বি ওয়াই আর এ জেড, এটা তো মনে রাখার কোনো অসুবিধা নেই। আর ইভি, ইভি হচ্ছে ইভিনিং, এটা মনে রাখবো, ইভি এগুলো পরপর মনে রাখবো, কেপি, কেপি, কেপি মনে রাখবো, এইচএস, এইচএস মনে রাখবো, এলও লো মনে রাখবো, এফ ইউ ফাউ, এটা ফাউ মনে রাখবো, মানে এফ এর সঙ্গে ইউ, এটা ফাউ মনে রাখবো, এফ ও ইউ ফাউ এটা মনে রাখবো, জিটি রোড মনে রাখবো, ইভি মনে রাখবো, জাঙ্গেল কুইন মনে রাখবো, এম এন, এম এন, এখানে এম, এখানে এন যদি হতো তাহলে এম এর বিপরীত এটা হতো। তাহলে এটা প্রত্যেকটা এখানে তিনটে দেখো, এটা যে যার বিপরীত দেওয়া আছে, ইর বিপরীত ভি দেওয়া আছে, জির বিপরীত টি দেওয়া আছে, জে এর বিপরীত কিউ দেওয়া আছে, এম এর বিপরীত যদি এন হতো, ফার্স্ট থেকে এম হচ্ছে 13 পজিশন, লাস্ট থেকে এম ও হচ্ছে কিন্তু 13 পজিশন নয়, সেই জন্য এটা হবে না। আমরা প্রথম থেকে যদি এটা 15 পজিশন, তার লাস্ট থেকে এটা কত নম্বর পজিশন হবে, 15, 27 থেকে 15 বাদ দিবে, 12 পজিশনে ও আছে। তাহলে এটা বারবার খেয়াল করবে, কোনটা লাস্ট থেকে কত পজিশন, 27 থেকে বিয়োগ করে দিলে সেটা আমরা পেয়ে যাবো। তাহলে এটা বারবার এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার কত নম্বর পজিশনে আছে এবং কার বিপরীতে কি আছে সেগুলো বারবার একটা ছন্দ মানে ইভিনিং, তারপরে এলো লো মনে রাখবো, জাঙ্গেল কুইন মনে রাখবো, জিটি রোড মনে রাখবো, আই আর ইন্ডিয়ান রেলওয়েজ, আই যদি মনে রাখি আই আর ইন্ডিয়ান রেলওয়েজ, এই যে পরপর মনে রাখবো, এগুলো পরপর মনে রাখবো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও এম এন এম পর্যন্ত মনে রাখবো, তারপরে এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এখান থেকে যতগুলো পজিশনে আছে, এখানে দেখো ইভি এদিক থেকে ফিফথ পজিশনে আছে, এখান থেকে ফিফথ, এখানে পজিশন, তারপরে দেখো জিটি, এখানে দেখো জিটি, তারপরে দেখো জে কিউ, এই যে দেখো জে কিউ জাঙ্গেল কুইন, তারপরে এটা এলও যদি থাকতো, এমও আছে, এটা ঠিক নেই, এলও থাকলে তাহলে ঠিক হতো। এটা আমরা পরপর মনে রাখবো, এমএন মনে রাখবো, লো লো মনে রাখবো, কেপি মনে রাখবো, জাঙ্গেল কুইন মনে রাখবো, ইন্ডিয়ান রেলওয়েজ মানে হাই স্কুল মনে রাখবো, জেটি জিটি রোড মনে রাখবো, এটা ইভিনিং মনে রাখবো, এটা ফাউ মনে রাখবো, এফি ফাউ, আর এটা হচ্ছে ডি ও ডব্লিউ বা ডি ডব্লিউ মনে রাখবো, এটা এবিসিডি, আর এটা ডব্লিউ এক্স ওয়াই জেড, এটা মনে রাখতে থেকে হবে। এটা প্রত্যেকটা কোনটা কততম পজিশনে হবে সেটা আমরা শিখে গেলাম। তাহলে এখানে কোনটা হলো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, কোনটা কত নম্বর পজিশনে, কোনটা বিজোড়, এর বিপরীতে এম এর বিপরীতে এন থাকলে তাহলে এম এন হচ্ছে যে যার বিপরীততম সব লেটার হতো প্রথম থেকে এবং লাস্ট থেকে। তাহলে এটা আমরা শিখিয়ে দিলাম পঞ্চমতমে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বারবার প্র্যাকটিস করবে। আরেকটা আছে এখানটা, এটাও আমি প্রশ্ন দিয়েছিলাম, বেশিরভাগ অ্যান্সার দিয়েছি, খুব ভালো অ্যান্সার দিয়েছি। এটা এম 13 দেওয়া আছে, 23 ডব্লিউ দেওয়া আছে, 11 কে দেওয়া আছে, আর 17 আর দেওয়া আছে। বলছি এর মধ্যে কোনটা, এর এই যে 4টে আছে, এই 4টের মধ্যে কোনটা অড হবে। যে যার পজিশনগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আর একদম খুব সহজ। এম হচ্ছে আনলাকি 13, এম হচ্ছে আনলাকি 13, এটা ঠিকই আছে। আর এম কে উল্টিয়ে দিলে ডব্লিউ হবে, এ যদি 13 হয় একে উল্টিয়ে দিলে এটা হবে 23 হবে, এটাও ঠিক আছে। কে আই জে কে, যে হচ্ছে যে 10, যে হচ্ছে 10, কে হচ্ছে 11, এটাও ঠিক আছে। আর আর হচ্ছে আর এস টি, আর হচ্ছে 18, এখানে দেওয়া আছে আর হচ্ছে 17, তাহলে এটা ভুল দেওয়া আছে, এটা হচ্ছে অড পজিশনে আছে। তাহলে এটা একমাত্র ওটাতেই ভুল দেওয়া আছে, বাকিগুলো পজিশনগুলো সব যে যার লেটার পজিশন অনুযায়ী লেখা আছে। তাহলে এটা আমরা শিখিয়ে দিলাম। এভাবে আমরা বারবার প্র্যাকটিস করবো, এগুলো প্র্যাকটিস করতে করতে আমরা শিখে যাবো। আমরা বারবার প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করতে করতে আমরা শিখে যাবো। তারপরে যেটা আছে দেখো, ভালো যেটা আছে একদম খুব সহজ একটা ভালো প্রবলেম আছে, যেগুলো খুব ইন্টারেস্টিং প্রবলেম, সেগুলো আমি করে দিচ্ছি। দেখো পরের যে প্রবলেম আছে, দেখো যে বি, এটা ভেরি ভেরি ইন্টারেস্টিং। B5D আছে 1 নম্বর, বিতে আছে T15Y আছে, সিতে আছে দেখো, সিতে আছে P5
টি আছে, P5T আছে, আর D তে আছে দেখো S7T আছে, S7T আছে। বলছি S7, এটা 7 হবে, মাঝখানে সব সংখ্যা দেওয়া আছে 5, 15, 5 আবার 7 দেওয়া আছে। তাহলে এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। 5, 15 আবার 5, 7 পরপর লেটার, এই যে লেটারগুলো, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই যে সংখ্যাগুলো মাঝখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলোর মধ্যে কোনো সম্পর্ক নেই যে পরপর পরপর রিলেশন নিয়ে যাবো, এটা কোনো সম্পর্ক নেই। বি থেকে আবার টি কে চলে আসছে, আবার পি আসছে, এস আছে, এখানে এলোমেলো আছে। তাহলে এখানটা একটু ভাবতে হবে যে কি ভাববো, যে 5th পজিশন, 15 পজিশন, 5th পজিশন, 7th পজিশনে কোন কোন লেটার, এই 5th পজিশনে কি লেটার আছে। 5th পজিশনে এটা যদি লিখি আমরা বি ডি, বি ডি, 5th পজিশনে আমরা জানি এ বি সি ডি ই, ই জানি, তাহলে ইটা লিখে নাও। এই 5th পজিশনে ই লিখে নাও, ই লিখে দিলে এটা বেড, বেড মানে একটা শব্দ তৈরি হয়ে গেল, বি ডি বেড, তাহলে এটা একটা শব্দ তৈরি হয়ে গেল। বিটা লিখি বি টি 15, 15 হচ্ছে ও, ও হচ্ছে 15, ও হচ্ছে 15, 15 এর জায়গায় ও লিখে দিলাম, এখানে টি, এখানে 15 পজিশনে ও লিখলাম, আর ওয়াই লিখলাম, টয়, এটা একটা লেটার হয়ে গেল, এই লেটার বলছি একটা ওয়ার্ড হয়ে গেল, শব্দ তৈরি হয়ে গেল। এখানে আছে পি, তারপরে সিতে আছে দেখো পি, এই 5th পজিশনে মানে ই আছে, টি আছে, পেট, পিইটি পেট, পেট একটা শব্দ হয়ে গেল, পোষা, পোষা একটা শব্দ তৈরি হয়ে গেল। আচ্ছা ডিটা দেখি, ডি হচ্ছে এস, এস আর 7, 7টা কত নম্বর পজিশনে আছে, 7 আছে, জি আছে, জি হচ্ছে 7 পজিশনে, আর টি, এস জি টি, এটা দিয়ে কোনো শব্দ হলো না, তাহলে এখানে কোনো শব্দ তৈরি হলো না। এটা একটা ওয়ার্ড হলো, এটা একটা ওয়ার্ড হলো, এটা একটা ওয়ার্ড হলো, কিন্তু এটা একটা ওয়ার্ড হলো না, তাহলে এটাই হচ্ছে ওয়ার্ড। তাহলে এইটা হচ্ছে ডিটা হচ্ছে ওয়ার্ড। তাহলে কিভাবে করলাম, এই লেটার মাঝখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো পজিশন অনুযায়ী সেই অক্ষরগুলো আমরা বসিয়ে দিলাম, লেটারগুলো বসিয়ে দিলাম। 5th পজিশনে ই আছে, ই বসিয়ে দিলাম, 15 পজিশনে ও আছে, ও বসিয়ে দিলাম, এখানে 5th পজিশনে ই আছে, বসিয়ে দিলাম। এটা বসাতে বি ডি বেড, বেড মানে বিছানা হয়ে গেল, টি ও এই টয় মানে খেলনা হয়ে গেল, একটা শব্দ এলো, পেড মানে পোশাক, পোশাক, এটা পোশাক, আর এস জিটি বলে কোনো ওয়ার্ড তৈরি করা গেল না, সেই জন্য এটা হচ্ছে একটা ওয়ার্ড। ভেরি ভেরি ইন্টারেস্টিং, এটা ভালো প্রবলেম, এগুলো বারবার প্র্যাকটিস করলে এগুলো আসতে পারে, এগুলো বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় আসতে পারে, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। পরের যেটা আছে দেখো, ভালো করে দেখছি, পরের যেটা আছে ভালো করে বোঝার চেষ্টা করো। পরের যেটা আছে দেখো, এটা আছে, পরের যেটা আছে আমি দেখাচ্ছি, দেখো পরের যেটা একটা ইন্টারেস্টিং জিনিস আছে, পরে দেয়া আছে যে একটা আছে, একটা মিসিং লেটার দেওয়া আছে, মিসিং লেটার, মিসিং নাম্বার বের করবো। এখানে মিসিং নাম্বারে কি হবে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। 51 আছে, এটা 12 আছে, এটা 3 আছে, তারপরে আছে 107, 811 আছে, তারপরে আছে কোনটা হবে বলছি। এখানে অপশন গুলো দেওয়া আছে, অপশন একটা দেওয়া আছে, ধরো 30 আছে, 32 আছে, তারপরে সি আছে 35 আছে, তারপরে ডি আছে 29 আছে, এর মধ্যে কোনটা হবে। আমাদের সবচেয়ে এটা বারবার মনে রাখতে হবে, এই সবচেয়ে বড় অক্ষর, এখানে বড় সংখ্যাগুলো কি কি আছে, বড় সংখ্যা এখানে 51 আছে, এখানে 107 আছে, 164 আছে। তাহলে এই দিক থেকে আমাদের সরল করার চেষ্টা করতে হবে। কি করে আমাদের এই দুটো সরল করলে আমাদের 51 আসে, এটাকে আমরা কি করতে পারি, 12 এর 3 যোগ করলে 15 আসছে, 15 কে উল্টি দিলে 51 হবে, 11 আর 8 যোগ করলে 19, 19 কে উল্টি দিলে 91, যদি এটা 91 যেত উল্টিয়ে দিতাম, তা হলো না। 12 সঙ্গে 3 যোগ করলে 15, উল্টি দিলে হলো না। আচ্ছা 12 থেকে এই 3 যোগ করলে 9, সেই 9 কে 12 দিয়ে গুণ করলে 12 9 108, তাও আসছে না। 9 3 27, তাও আসছে না। তাহলে কি করবো, এটার সঙ্গে এটা গুণ করে দেখি, 12 গুণিত 3, 12 3 কত হলো 36 হলো। তাহলে 12 3 36, 51 নিয়ে আসতে হলে কি করতে হবে, 51 থেকে 36 বাদ দাও, বাদ দিলে কত হচ্ছে 15 আসছে, তাহলে আরো 15 নিয়ে আসতে হবে। তাহলে 36 এর সঙ্গে যদি আমরা 15 যোগ করি তাহলে হবে 51। বলছি 15টা কিভাবে নিয়ে আসবো, একটা লজিকে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো, এই 12 আর 3 যোগ করে দাও, যোগ করলে 15 এসে যাচ্ছে। তাহলে 12 এই 3 গুণ করলে 36 হলো, 12 গুণিত 3 36 যুক্ত 12 যুক্ত 3, এই দুটো যোগ করলে হচ্ছে, এই দুটো গুণ করবো আর এই দুটোই যোগ করবো, এই দুটো গুণ করবো, এই দুটো যোগ করবো, তাহলে 12 3 36, আর 12 আর 3 যোগ করলে 15, এটা যোগ করলে হচ্ছে 51। এটা নাহলে আসছে, দ্বিতীয়টা আসছে কিনা দেখি। এটার সঙ্গে এটা আমরা তাহলে কি করবো, এটার সঙ্গে এটা গুণ করলাম এবং
এবং এটার সঙ্গে এটা যোগ করলাম, তাহলে এটার সঙ্গে এটা গুণ করব এবং যোগ করব। 11 সঙ্গে 8 গুণ করি, প্লাস 11 সঙ্গে গুণ করব এবং এটার সঙ্গে এটা যোগ করবো, 11 যুক্ত 8 যোগ করবো। 11 8 88 হলো, প্লাস 11 8 যোগ করলে 19 হবে, 9 8 17 7 হাতে 1 1 যোগ করলে 107 হয়ে যাবে, তাহলে 107 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল, কটে গেল। তাহলে এখানটায় কত হবে? তাহলে কিভাবে বের করবো? অপশন ধরে বের করবো না, তাহলে কিভাবে বের করবো? তাহলে আমরা এখানটায় কি করবো, কিছুই নেই মানে আমরা এক্স ধরে নেব। তাহলে আমরা কি করবো, এখানটায় কিছু নেই মানে আমরা এখানটাতে বের করবো এক্স বের করবো। তাহলে এটার সঙ্গে এটা গুণ করবো, এটার সঙ্গে এটা যোগ করবো, একবার গুণ করবো একবার যোগ করবো। তাহলে এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে কি হবে দেখো, 4 গুণিত x প্লাস 4 প্লাস x, 4 প্লাস x মানে একবার গুণ করলাম একবার যোগ করলাম, তার দুটো গুণফল এবং যোগফলের যোগ করলে আমাদের এটা আসছে। দেখো এটা 12 3 34, গুণফল 12 3 যোগ করলে 15, গুণফল এবং যোগফল যোগ করলে এটা আসছে। তাহলে এটা গুণ করলাম, এটার সঙ্গে এটা গুণ করলাম, এটা হলো গুণফল, এটার সঙ্গে এটা যোগ করলাম, এটা যোগফল। গুণফল আর যোগফলের যোগফলটা হবে 164 হবে। এটা সরল করে নাও, 4x প্লাস এটা 4 প্লাস x সমান 164 হবে। তাহলে এটা হবে 4x প্লাস x, এটা হচ্ছে 5x হবে, এটা হবে 164 মাইনাস 4 বা 5x সমান হবে, এটা বিয়োগ করলে হবে 160 বা x হবে সমান 160 বাই 5 বিয়োগ করলে হবে 32, ভাগ করলে হবে 32। তাহলে অপশনটা হবে বি, অপশন হবে এখানে 32 হবে। তাহলে এখানটা বের করবে, এটার সঙ্গে এটা ভালো করে হিসাব করি, এটার সঙ্গে এটা গুণ করলাম প্লাস এটার সঙ্গে এটা যোগ করব, তাহলে এটা হবে 4x প্লাস 4 প্লাস x সমান 164, এটা 4x প্লাস x মানে 5x, 164 4 বিয়োগ করলে মাইনাস 4, তাহলে 5x সমান 160, x সমান 160 কে 5 দিয়ে ভাগ করলে 32 হবে। তাহলে এটা আমরা শিখে গেলাম, এটা মিসিং একটা নাম্বার আমরা এটা শিখে গেলাম, 32 অ্যান্সার আমাদের এসে গেল। তাহলে এটা আমরা শিখে গেলাম। এরপরে একটা আছে, আমরা একটা শব্দ বের করছি, দেখো এটা যে ফিগার, হাউ মেনি ট্রায়াঙ্গেলস, কতগুলো ট্রায়াঙ্গেল হবে, হাউ মেনি ট্রায়াঙ্গেলস। এই যে ট্রায়াঙ্গেলস এর বারবার আমরা প্র্যাকটিস করাই যে ট্রায়াঙ্গেলস, এই যে ট্রায়াঙ্গেলস, এই ট্রায়াঙ্গেলস এর বলছি, এই ট্রায়াঙ্গেলস আমরা একটা ট্রায়াঙ্গেল ধরি, এখানে কতগুলো ত্রিভুজ আগে হবে হিসাব করে বলছি, এই ট্রায়াঙ্গেলের ত্রিভুজ কত হবে। আমি ধরলাম অপশন 16 দিলাম, এটা 17 দিলাম, সিতে আমরা ধরো 15 দিলাম, ডিতে আমরা 18 দিলাম, কতগুলো হবে, হাউ মেনি ট্রায়াঙ্গেলস, হাউ মেনি ট্রায়াঙ্গেলস, হাউ মেনি ট্রায়াঙ্গেলস, এখানে কতগুলো ট্রায়াঙ্গেল হবে। তাহলে এটা আমরা কিভাবে শিখবো, এখানে কতগুলো ট্রায়াঙ্গেল হবে আমরা কিভাবে শিখবো, এভাবে কিভাবে আমরা এখানে কতগুলো ট্রায়াঙ্গেল হবে এটা আমরা কিভাবে শিখবো, এইদিকে ভালো করে খেয়াল করো। আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের 1 2 যোগ করে দিলে 3 হবে, অথবা 2 এর পরে 3 সংখ্যা, সেই 3 কে 2 দিয়ে গুণ করে, 3 কে 2 এর পরে 3 আর 2 গুণ করে 2 দিয়ে ভাগ করলে সেই 3, এটাও আছে। বা 1 যুক্ত 2 করে দিলে 1 2 যোগ করে দিলে 1 2 যোগ করে দিলে এটা হবে 3টে, এটা দিয়ে আমাদের 3টে আছে, এটা 1 2 যোগ করে 3টে, 1 2 যোগ করে 3টে, তাহলে এখানে এটা দিয়ে 3টে, এটা দিয়ে 3টে, এটা দিয়ে 3টে, তাহলে 3 যুক্ত 3 যুক্ত 3, তাহলে 9টা এসে গেল। আর বড় একটা আছে 10টা পেয়ে গেলাম, তাহলে 10টা তো পেয়েই গেলাম। এটা একটা দুটো, এইরকম আমরা কিভাবে পাই, এটা একটা পাবো, এটা একটা পাবো দুটো, আর এটা একটা পাবো 3টে, এইভাবে আমরা 3টে পাই। তো সূত্র দিয়ে 1 যুক্ত 2 করলে এটা দিয়ে 3টে, এটা দিয়ে 3টে, এটা দিয়ে 3টে হলো, 3 আমরা এটা 3টে পেলাম, এটা 3টে পেলাম, এটা 3টে পেলাম, 9টা পেলাম, আর বড় একটা 10টা পেলাম। এরপরে দেখো, এরপরে কি পাবো দেখো, এইটা দিয়ে পাবো, দেখো এটা দিয়ে এটা একটা পাবো, অন্য একটা কালারিং করে দেখে দিচ্ছি, দেখো আমরা পাচ্ছি, দেখো এইদিকে বড় একটা, এটা একটা পাবো আর এটা একটা পাবো, দুটো পেলাম, তাহলে আরো দুটো পেলাম, এই অ্যাঙ্গেলকে ধরে দুটো পেলাম। এবার এই অ্যাঙ্গেলকে ধরে এটা একটা পাবো আর এটা একটা পাবো, বড় দুটো পাবো, আরো দুটো পেলাম। এবার এই অ্যাঙ্গেলকে ধরে এটা একটা পাবো আর এটা একটা পাবো, তাহলে আরো দুটো পেলাম। আর বড় তো পেয়েছি, সেটাতে 1 লিখেছি, তাহলে মোট কত পেলাম, 3 3 6 3 9 10, 10 যুক্ত 6 16টা আমরা এখানে ট্রায়াঙ্গেল পাবো। কতগুলো ট্রায়াঙ্গেল পাবো, 16টা ট্রায়াঙ্গেল পাবো। তাহলে এটা একটা প্রশ্ন। এর পরের প্রশ্নটা দেখতেছি, দেখো একসঙ্গে এটাও থাকবে আরো থাকবে। কিভাবে এই প্রশ্নটা আমরা সলভ করার চেষ্টা করছি, দেখো সলভ করছি, দেখো কিভাবে আমরা সলভ করছি, দেখো
সলভ করছি আমরা, কিভাবে সলভ করছি এটা দেখো, ভালো করে দেখার চেষ্টা করো কিভাবে করছি। এই যে আমাদের আছে দেখো, এটা ইন্টারেস্টিং জিনিস আছে, এটা ভালো করে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। এটা আছে এভাবে আছে, এখানে এই ছবিটা আছে, এই ছবিটা আছে, এটা আছে, এটা আছে। ট্রায়াঙ্গেল, কতগুলো ট্রায়াঙ্গেল হবে এই যে ছবিটা দেখো, ভালো করে দেখো কিভাবে ছবিটা ভালো করে আঁকার চেষ্টা করছি। দেখো এখানে কতগুলো আমাদের পাবো, ট্রায়াঙ্গেল পাবো, কতগুলো ট্রায়াঙ্গেল পাবো, এই ক্ষেত্রে থেকে আমরা কতগুলো ট্রায়াঙ্গেল পাবো, টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল পাবো। বলছে অপশনে আছে 36 আছে, বিতে আছে 38 আছে, সিতে আছে 40 আছে, আর ডিতে আছে 42 আছে। তাই এটা ভাবি এখানে কতগুলো পাবো, 1 2 3 4, তাহলে 4 গুণিত 2, 4 2 8টা পাবো। তাহলে এই পাশে 4 2 8টা, তাহলে এখানে 1 2 3 4, এখানে 4 2 8টা পাবো। এখানে 1 2 3 4, এখানে 4 2 8টা পাবো। তাহলে এদিকে 8টা, এদিকে 8টা, তাহলে 8 যুক্ত 8 16টা পেলাম। এইবার এই দুটো যখন কমন হয়ে যাবে, এইটা আমরা যদি কমন করে দিই, এই দিকটা আমরা হিসাব করে দিচ্ছি 1 2 3 4, তাহলে 4 2 8টা। এবার কমন পোর্শন, এই যে কমন বাহুটা, এই যে এই দুটো স্কোয়ারের এই যে কমন, এটা কমন হলে যে বিন্দুতে কমন দুটো হচ্ছে ওই বিন্দুটা ধরে কোনটা পাবো, এটা একটা ত্রিভুজ পাবো, আর এই বিন্দুটা ধরে আরেকটা ত্রিভুজ এটা পাবো। তাহলে মোট আরো দুটো পাবো, তাহলে এই দুটো পেলাম। তাহলে কত পেলাম, 8 8 16 যুক্ত 2 18টা পেলাম। নিচে টোটাল কতগুলো পেলাম, 18টা পেলাম। তাহলে 8টা প্রথমে 1 1 2 3 4, 4 2 8টা পেয়েছি। এরপরে 1 2 3 4, এখানে 4 2 8টা পেয়েছি। তাহলে 8 যুক্ত 8, এই যে 8 যুক্ত 8, 8 8 16টা পেলাম, 8 8 16টা পেলাম। আর এখানে দেখো এইদিকে 8 8 16 আর দুটো এই যে কমন বাহু আছে, এই কোণটা ধরে এই যে একটা পাবো, আর এই কোণ ধরে এটা একটা পাবো। তাহলে আরো দুটো পেলাম, তাহলে মোট কতগুলো পেলাম, 18টা পেলাম। আর উপরে তো আমি ওই যে একটু আগে হিসাব করে রাখলাম, আগের যে প্রবলেমটা, সেখানে উপরে কত আছে, 16টা আছে। তাহলে উপরে পেলাম 16টা, এখন পেলাম এই যে নিচে পেলাম 18টা, 16 যুক্ত 18 18 পেলাম, তাহলে 34টা পেলাম। এরপরে কমন, এর মধ্যে কমন খুঁজতে হবে। এর মধ্যে কমন দেখো, এই বাহুটা কমন হয়ে গেছে। এই কমন বাহুর জন্য দেখো, এই কমন বাহুর জন্য এখানে আমাদের কতগুলো ত্রিভুজ আসতে পারে, কমন ত্রিভুজ আসবে। ক্ষেত্র আর এবং ত্রিভুজ মিলে আমাদের কি আসবে, আমাদের সিঙ্গেল যে এটা আমাদের যে ছবিটা ছিল, সেখানে তো আমরা একটু আগেই হিসাব করে দিলাম, এখান থেকে আমাদের টোটাল আসবে 16টা, ওটা আমরা 16টা করলাম। এবার কমন যখন আসবে তখন কতগুলো আসবে দেখো, এই যে কোণটা আছে, এই কোণটা ধরে দেখো, এটা একটা এলো আর এটা একটা এলো, তাহলে দুটো পেলাম, আরো দুটো পেলাম এখানে এই কোণটা ধরে। এবার এই কোণটা ধরে দেখো, এটা 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 একটা পেলাম, আর এটা 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 একটা পেলাম, তাহলে আরো দুটো পেলাম। তাহলে টোটাল কত পেলাম, 16 4 20 20 যুক্ত 18 38টা পেলাম টোটাল। তাহলে আমরা কতগুলো পেলাম, 38। আমরা 38 ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম, তাহলে এখানটা আমরা এটা শিখে গেলাম, 38 আমরা ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। তাহলে এইগুলো যদি আমরা বারবার যদি প্র্যাকটিস করি, তাহলে এগুলো আমরা শিখে যেতে পারি। বারবার এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে আমাদের এগুলো প্র্যাকটিস করতে হয়ে যাবে। এগুলো বারবার, আরেকটা এমনি আমি সিম্পল করে দিচ্ছি, দেখো এটা কোনো প্রশ্ন নয়। এইভাবে যদি আসে যে কতগুলো, 1 2 3 4, আমরা পরপর গুনবো না, যোগও করবো না। কি করবো, 4 এর পরের সংখ্যা কত, 4 এর পরের সংখ্যা 5, একে 2 দিয়ে ভাগ করে দাও, গুণ করে 2 দিয়ে, 4 এর পরের সংখ্যা 5 ভাগ করে দাও 2, তাহলে 5 দিয়ে 10টা পেয়ে যাবো। এখানে এইভাবে হিসাব করে আবার 1 2 3 আরো 10টা পাবো, এখানে আরো হিসাব করে আরো 10টা পাবো, আরো হিসাব করে আরো 10টা পাবো। এইভাবে আমরা হিসাব করে দেবো। তাহলে 1টা 2টো 3টে 4টে, তাহলে এখান থেকে টোটাল কত হবে, 10 গুণিত 4 অর্থাৎ 40টা ট্রায়াঙ্গেল পেয়ে যাবো। তাহলে এখানেই আমরা আজকের যে প্রোগ্রামটা, আজকে জিআই এর প্রোগ্রামটা শেষ করে দিলাম। আপনারা ভালো থাকুন, বারবার প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করতে আমরা এগিয়ে যাবো। শ্রদ্ধেয় গুরুদেব আমাকে যিনি হাতে ধরে শিখিয়েছিলেন, প্রদ্যুৎ কুমার ভৌমিক মহাশয়, ওনাকে নমস্কার জানাই। এবং আমার সঙ্গে আমার ছোট মেয়ে আজকে ভিডিওটা তৈরি করেছে, তাকে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করলাম, ভালোবাসা জানিয়ে শেষ করলাম। নমস্কার।